না, তারপর বয়স হয়ে যাইতেছে না, আর আপার এই কষ্টটা আমার ভালো লাগতেছে না। আমার কাছে কেন জানি হ্যাঁ, মনে হইলো যে আসলে আব্বা তো মনে করে এখন বেশি খাটনি করতে পারে না। বেশি পরিশ্রম করতে পারে না। না। ভাই এখানে একটা দোকানও দিল, তাও কিন্তু চলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বিকেলবেলা এই যে শ্বশুর বাড়িতে, নাজবিনদের বাড়িতে। নাজবিন, আমরা আর মনে হয় বেশি দিন থাকবো না, না? আমরা মনে হয় চলেই যাব। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, কেউ কিছু মনে করিয়েন না। আমি তো পার্সোনাল কথা আসলে ভিডিওতে বলি না, তারপর বলি। এই বাড়িতে আমার শ্বশুর একজন বৃদ্ধ মানুষ। আসলে উনি ভ্যান গাড়ি চালায়, আমারও খারাপ লাগে, যেটা সত্যি কথা। খারাপ লাগে। আমার আপু একটা আছে, নাজমিনের বড় বোন, সবার বড় না। হুম। ও গার্মেন্টস করে, সকাল 7টায় যায়, বেলা 5টা বাজে আসে। বেলা 5টা না, সন্ধ্যে 7টায় আসে। সন্ধ্যা 7টায়। মাত্র 5,000 টাকা বেতন। হুম। এটা দেখে আমার খারাপ লাগছে। এখন খারাপ লাগলে করার কিছু নেই, কারণ আমি নিজেও ভাবি আমারও টাকা পয়সা নাই যে আমি তাকে একটা 20,000 টাকা বা 30,000 টাকা দিয়ে কাপড় ব্যবসা ধরে দেবো। একজন একটা সেলাই মেশিন দিতে চাইছে না, হুম। একজন একটা সেলাই মেশিন দিবে। তাহলে ভাবলাম যে ওর সাথে যদি একটা কাপড়ের ব্যবসা হইতো, 20-25 হাজার টাকা হইলে কাপড়ের ব্যবসাটা করতে পারতো। তাহলে ভালো হইতো বাড়ির থেকে। তাহলে বাড়িতেই বাচ্চা দুইটা পড়ালেখা করতো, হুম। বা তোমার ওই কি আপু উঠে মনে করো তোমার বাবাকেও দেখতো, আমার শ্বশুরকেও দেখতো, ঠিক মতো খাওয়া দাওয়া হইতো, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। এই যে আপা নাই, ডিউটি চলে গেছে। হুম। হ্যাঁ, তো যাই হোক, এটা আমার আবদার থাকবে আপনাদের কাছে। আসলেই আমি আমার মানে আমার জন্য আমি চাই নাই। আমি আমার এই আপুটার কষ্ট দেখে খারাপ লাগতেছে। কেউ যদি পারেন একটা কাপড়ের ব্যবসা ধরায় দেন, 20-25 হাজার টাকা লাগবে একটা কাপড়ের ব্যবসা ধরতে, আর একজন সেলাই মেশিন দিবে, তাহলে তো হয়ে গেল না? আর একটা, অনেকেই বলেন যে ভাই আপনি ইউটিউবে কাজ করেন, একটা ইউটিউব চ্যানেল খুলে দেন। আসলে বললেই তো আর ইউটিউব চ্যানেল খুলে দেওয়া যায় না। ইউটিউব চ্যানেল খুলে দিতে গেলে একটা মোবাইলের দরকার আছে। একটা ইউটিউব চ্যানেল থেকে প্রথম অবস্থায় যদি ঠিক মতো কাজ টাজ করে, 6 মাস 1 বছর পরিশ্রম করার পর 8-10 হাজার টাকা পাওয়া যায়। হ্যাঁ। এটা আমরা আমরা নিজেরাই জানি, ও, আমরা করতেছি। এখন যদি আপাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেই, ওর কাছে ওই মোবাইলটাও নাই। ওর কাছে ওই মোবাইল নাই তো। একটা মোবাইলের দাম 35,000, মিনিমাম 35,000। হুম। 35,000 টাকা না হলে ওই মোবাইলে ভিডিও করা যাবে না, ক্যামেরাও ক্লিয়ার আসবে না। না। 35-40 হাজার টাকা। তো যদি কেউ দেন, দুইজন ব্যক্তি দিলেই হয়, একজন মোবাইলের টাকা দিলে হয়, একজন কাপড়ের ব্যবসার টাকা দিলে সুন্দর। মনে করো যে ইউটিউব থেকে 8-10 হাজার পাইলো, কাপড়ের ব্যবসা থেকে মনে করো 8-10 হাজার পাইলো, আর ওই যে কি সেলাই মেশিন থেকে 4-5 হাজার পাইলো, তাহলে তার কিন্তু সংসারটা আরামে চলে গেল। তাহলে আব্বা একটু রেস্ট নিবার করলো না। হুম। এখন অনেকে বলবে ভাই আপনি জামাই মানুষ, আপনি কেন না কিনে দেন না? এখন দেখেন ওই যে অভাবেই স্বভাব নষ্ট। আমি আমার সংসারই গোছাইতে পারতেছি না এখনো। আবার যদি এখানে একটু তাকাই তাহলে তো আমি আবার আমারও হয় না। যে যা হোক, সবারই দেখা লাগবে। সবারই দেখা লাগবে। আসলে এটা আমার জন্য আর কি না, আমি এটা আপনাদের কাছে আবেদন করলাম, যদি কেউ পারেন নাকি। আহ, মোবাইল নাম্বারটা দিয়ে দিই, স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দিলে দিয়েন। তাহলে আপার গার্মেন্টস করার লাগবে না, বাচ্চা দুইটা সুন্দর পড়ালেখা করতে পারবে। সকালে যায়, বাচ্চা দুইটা কী খায় না খায়, স্কুল যায় না যায়, তারও খোঁজ খবর নেই। না। আব্বা কী খায় না খায়, তারও খোঁজ খবর নেই। এই নাজমিন আসছে, এই যে বাড়িঘর দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করছে। এখন অনেকে বলবেন যে আপনার শ্বশুর কীভাবে? আমার শ্বশুর ইনকাম করে 500-700 যা হয় ওইটা দিয়ে চলে, সংসার চলে। আর এই যে ধান আবাদ করছে, ধান উঠাবে, ধান 6 মাস খাবে। হুম। 6 মাসে 1 বছর এই ধানই খায় না। হ্যাঁ। না, তারপর বয়স হয়ে যাইতেছে না, আর আপার এই কষ্টটা আমার ভালো লাগতেছে না। আমার কাছে কেন জানি হ্যাঁ, মনে হইলো যে আসলে আব্বা তো মনে করে এখন বেশি খাটনি করতে পারে না। বেশি পরিশ্রম করতে পারে না। না। বা এখানে একটা দোকানও দিল, তাও কিন্তু চলবে। অনেক ঘনবসতি একটা দোকান দিলেও কিন্তু চলবে। তো যাক, আপনারা তো অনেকেই অনেককে হেল্প করেন। আসলে একটা পরিবার যদি ভালো চলতে পারে, একটা পরিবার যদি আগায় যেতে পারে, এটা আমি মনে করি ভালো হবে। আর আপাতত হাসবেন নাই, এটা অনেক ইতিহাস আমি জানি, আপনাদের বলবো না এখন। এই কথাটা বলতে গেলে অনেক ইতিহাস আছে। বাংলাদেশের 80% নারীদের বিবাহ হয় অশিক্ষিত মূর্খ গেয় মানুষের সাথে, এবং তারা নেশা আসক্ত থাকে, কাজ করে না, অনেক মারধর, অনেক কিছু এগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে। যেমন নাজমিনের বিয়ে হয়েছে কত বছর, অনেকেই ভাববেন নাজমিনের চেহারা দেখে বুঝবেন না ওর বয়স মেলা, কিন্তু ও 6 নাম্বার বোন।
আর ওর বড় বোন আমার বয়সে বয়স, তাহলে ওর বয়স কত এখন হিসেব করেন। ওর যে সবার বড় বোনটা ওর বয়সই আমার বয়সে বয়স, তাহলে ও 6 নম্বরে ওর কত বয়স। তো নাজমিনের বয়সের একটা হিসাব, এটা আমি নিজেই জাহির করতেছি না আপনাদের কাছে। গ্রামের বিশেষ করে আমাদের ভাটিয়া ভাটিয়া মানুষ, যারা ভাটি অঞ্চলের মানুষ অল্প বয়সে বিয়ে দেয় বাচ্চা কাচ্চা। এরা 12-13 বছর হইলেই বিয়ে দিয়ে দেয়। 12-13 বছর হলে বিয়ে দিয়ে দেয়। বিয়েতে যে কি মধু পাইছে আল্লাহ মাবুদ তাই জানে। একটু এস্টাবলিশ হওয়ার সুযোগ দেয় না, একটা যে একটু পড়ালেখা করবে সেই সুযোগ নাই। তো নাজবিনদের বোনগুলোরও ওইরকমভাবে বিয়ে হয়েছে। কোনো এটা আমি আমাকে দিয়ে গল্প করি না, আমার মনে হয় যে ওই খালেক ভাই ছাড়া আর আমি ছাড়া একটাও তো শিক্ষিত করে দিতে পারো না তোমরা। না, গেছে শিক্ষিত, হয়তো অর্থ সম্পদ, তাও অর্থ সম্পদ তো নাই। নাই, এরিয়া তো ইয়ে নেই। তো যাই হোক, এটা আমার আবেদন থাকলো। তবে জোন জোন নাই, দিলে ভালো হবে। আপাটা ভালো পাবে কি না, তুমি কি বলো, তুমি সাপোর্ট করো কিনা? সাপোর্ট বলতে কি, মানে আপু হচ্ছে সকাল 5টা বাজে উঠে জায়গা, হ্যাঁ আবার হচ্ছে রাত সন্ধ্যা বাজে আসে, 7টা বাজে আসে। হ্যাঁ সকালবেলা হচ্ছে কিছু রান্না করে ভর্তা ভাত রান্না করে নিয়ে চলে যায়। হ্যাঁ আর এদিকে আব্বা কি খায়, আখি আলামিন কি খায়, এগুলো তো কোনো টেক কেয়ার নাই, দেখাশোনার মতো করার মতো কেউ নাই। আর আপু যদি এই সময় বাড়িটা থাকে, তাহলে আব্বা হচ্ছে 3 বেলা 3 মুঠ ভালো কিছু খাইতে পারবো। তারপরে আখি আলামিন আছে, আপুরও একটু যত্ন নিতে পারবো, এই আর কি। আর এখন যে যাইতেছে খাওয়া দাওয়ার কোনো মানে হদিস নাই। নাই। আবার এর সাথে আরেকটা ভালো প্লাস মন্দ করি, কিছু না। আপনাদের একটু বলি। আমি কেন ভালো হয়েছে। শাকাই খেতে আসলেন? হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো তো। হ্যাঁ, হ্যাঁ, তো এখন আরেকটা প্লাস পয়েন্ট আছে, দেখো এই আপা যদি বাড়িতে থাকে, তাহলে আমরা বোন গিলা সবাই বাড়িতে আসতে পারবো। আর আপু যদি বাড়ি না থাকে, তাহলে কেউ মানে আসতে মন চায়। মনেই চায় না যে যাই বাবার বাড়িতে, যাই একটু বাবার মুখটা দেখে আসি। আচ্ছা এইটার একটা গেল, আর এরকম একটা আর কাহিনী কি আছে, কেউই আর আসতে একটা চায় প্লাস না। পয়েন্ট আছে। সে কিন্তু বাড়িতে থাকলে তোমার দেখো হাঁস মুরগি পালতে পারবে। হ্যাঁ, এই যে বর্ষার সিজন আসলে হুম এই জায়গায় পানি আসে, হুম তা আপু এই জায়গায় যদি হাঁস পুষে তাও হইব। তারপরে হচ্ছে ছাগল যদি রাখে ঘর ঠিক করে, তাও হইব। আর ঘরটার কিন্তু বেশি যে ভালো তাও নয়, সব একদম নষ্ট হয়ে গেছে এখন। তো যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ যদি পারেন কাপড়ের ব্যবসার জন্য একটু 25,000 টাকার মতো হইলে হয়ে যাবে। হুম, আর মোবাইলটা কত, 35,000 টাকা। মোবাইলটার কথা কেন বললাম, একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল যেমন আমরা পাই, আমরা মানে আমরা 10-12,000 20,000 15,000 পাই না? হুম, তো এইরকম যদি তো সে পায়, খারাপ কি? এটাই। এটা থেকে কিছু পেলো, কাপড়ের ব্যবসা থেকে কিছু পেলো, তারপর তোমার যে আখি আলামিন পড়াশোনা করে একটু ভালো ইয়ে হইব, ভালো এই আর পরিবেশ কি, হইলো। পরিবেশ থাকতে পারবে, যাই হোক, এই আর কি। তাছাড়া আর বেশি কিছু না, এতটুকু। এটা আপনাদের কাছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ, আর আমিও আসি, আমারও খারাপ লাগে যে আমিও মাঝে মাঝে আসি। আর আমি এই কারণে আসতে চাই না শ্বশুরবাড়িতে, মানে একটু মানে যে চলো, অগোছালো। এই যে আমরা দুইজন বাড়ি, আর কেউ নেই। এখন আর কেউ নাই। আব্বা গেছে গাড়ি নিয়ে, হ্যাঁ, আপু গেছে হচ্ছে ওই যে ডিউটিতে। ডিউটিতে। তাহলে বাড়িতে কেউ আছে? না, বাচ্চা দুইটা তো মানে না খায় না দেয়, কি অবস্থা, ঢুলে ঢুলে বেড়ায় রাস্তাঘাটে, ঢুলে ঢুলে বেড়ায়। এই যে ঘর বাড়িও ঠিক নাই, অবশ্য ঘর বাড়ি নাই, ঠিক করবে আস্তে আস্তে, কিন্তু অন্তপক্ষে ব্যবসাটা শুরু করতে পারলে হুম। চলতে পারবে না? তাহলে সাপোর্ট কি করো? অবশ্যই, যদি কেউ কিছু মনে না করেন, যদি ভালো লাগে একটু হেল্প করে, একটু হেল্প। মহিলা মানুষ তো। আর বাকিটা আমি পরে দেখব, বাকিটা আমি ইনশাল্লাহ আল্লাহ রহম করে, আমি যদি ভালো সময় আমার আসে, বাকিটা কোথায় কি লাগে একটু টুকটাক আমি দেখার চেষ্টা করব। নাকি জানবেন, আমাদের সময় খারাপ, আমরা 2 বছরের আগে মানে সোজা হইতে পারবো না। না, এই যে বাড়িতে যদি থাকে, এই যে এখন হচ্ছে এই জায়গায় পাট শাক লাগাইছে, হ্যাঁ, পাটিসাপটা লাগে। বাড়িতে থাকলে মনে করো দেখাশোনা করতে পারে। এই যে বাড়িতে নাই, মানুষে ছাগল লাগাই দিয়ে খাওয়ায়, মানুষের সাথে যদি কইতে যায় ঝগড়া লাগাই দেয়। আইসা যদি দেখে যে ছাগল খায়া লাইছে, তাহলে কেমন একটা লাগবে না, যে এত কষ্ট করে আবাদ করি মানুষের ছাগল খায়া লায়। তো বাড়িতে থাকলে একটু পাহারা দিয়ে রাখবো। আমি আপনাদের বলতে চাইছি অনেকদিন আগে, কিন্তু কথাটা বলতে পারি নাই। মানে নিজেকেও খারাপ লাগছে যে আসলে ভাই আপনি নিজেকে আসলে খারাপ লাগছে, কিন্তু না পারি এখন বাচ্চা দুটো ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতেছে সামান্য কটা টাকার জন্য। কি হুম, না খারাপ? দেখো তো, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হইতেছে না, পড়ালেখা ঠিক মতো হইতেছে না, খাওয়া হইতেছে না, কোনো কিছু হইতেছে না। তো নাজমিনের তরফ থেকে এটা আপনাদের কাছে বিশেষ আবেদন থেকে, নাজমিনের পক্ষ থেকে না। অবশ্যই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর
এলার এগ্রোর সঙ্গে থাকবেন। আমার কাছে খারাপ লাগে গরিব অসহায় মানুষ, আমি নিজেও কষ্ট করছি, তো আমার কাছে এই জিনিসগুলো খারাপ লাগে, এই জন্য বলি। আমার কাছে নিজে গরিব মানুষ অসহায় মানুষ দেখলে আমার খারাপ লাগে, নিজেও কষ্ট করছি যে জীবনে অনেক, এগুলা খারাপ লাগে। অহংকার না, কোনো বড় লোকই নেই আমার মধ্যে, ওইটা পাবেন না আপনারা। আল্লাহ হাফিজ।